This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ এই ভোটমুখী বঙ্গে এই রবিবার 7 ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। ব্রিগেড ময়দানে এই কর্মসূচির আয়োজন করেছেন সনাতন সংস্কৃতি পর্ষদের তরফে। আপনাদের খেয়াল থাকবে এর আগে অর্থাৎ লোকসভা ভোটের আগে 1 লক্ষ কণ্ঠের গীতা পাঠের আয়োজন করা হয়। আর এই যে রবিবার অর্থাৎ 7 ডিসেম্বর এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান তার জন্য ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড চত্বর। সিসি ক্যামেরার নজরদারি চলছে, নজিরবিহীন নিরাপত্তা ব্রিগেড চত্বরে। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনের। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ, তারা আয়োজন করছে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আয়োজকদের দাবি এই ধরনের অনুষ্ঠান শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা, স্কুল, কলেজ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা এই গীতা পাঠের কর্মসূচিতে অংশ নেবেন এবং এই কর্মসূচিতে গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দ মহারাজ তিনি সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসাবে আসার কথা রয়েছে সাধ্বী রীতাম্ভরার, যোগগুরু বাবা রামদেব তিনিও উপস্থিত থাকবেন। বাগেশ্বর ধামের সরকার ধীরেন্দ্র শাস্ত্রীও সম্মানীয় অতিথি হিসাবে এই অনুষ্ঠানে আসবেন। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় তুঙ্গে, আর মাত্র হাতে সময় রয়েছে 24 ঘন্টা এবং সে কারণেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলা যায়। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই রাজ্য কেন অতীতে অন্য কোথাও হয়নি এমনটাই দাবি করছেন আয়োজকরা। কিন্তু কেন এই ধরনের আয়োজনের প্রয়োজন পড়ল? আয়োজকদের মতে যে সমাজের মধ্যে একটা ধর্মীয় বিভাজন তৈরি হয়েছে, সমাজের মধ্যে অস্থিরতা রয়েছে, আর গীতা পাঠের মধ্যে দিয়ে শান্তি স্থিরতা ফিরে আসবে এবং সে কারণেই তাদের এই ধরনের আয়োজন তেমনটাই দাবি করছেন তারা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। দেখুন, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। মিম তারাও পিছিয়ে নেই, কিন্তু তারা এই মেরুকরণের রাজনীতির মধ্যে মালদাকে পাখির চোখ করছে। আপনাদের জানি রাখি, সন্ধে নামলেই চলছে বাড়ি বাড়ি ঘুরে প্রচার, চলছে ছোট ছোট পথসভা, যোগদান শিবির। ইতিমধ্যে জেলায় তৈরি হয়ে গেছে বুথভিত্তিক কমিটি। কথা বলবো এই সমস্তটা নিয়ে, আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছে। সুব্রতোষ, মালদায় মিম ঠিক কিভাবে নিজের মাটি শক্ত করার চেষ্টা করছে, এটা যদি ডিটেলসে জানাও। দেখো, মালদাতে ইতিমধ্যে মিম মানে একরকম বলা যায় যে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে, যেটা এ যাবৎ কখনো কিন্তু দেখা যায়নি। কোনো নির্বাচনে এত সক্রিয়তা মিমের সেটা কিন্তু একেবারেই নজরে পড়েনি। এবং এবারে যেটা দেখা যাচ্ছে, তারা দাবি করছে যে প্রত্যেকটা বিধানসভাতেই তারা কিন্তু প্রার্থী দেবে মালদাতে, এবং 12টা বিধানসভার মধ্যে এক পাখির চোখ তাদের করেছে হচ্ছে 7টা বিধানসভা, তার মধ্যে উত্তর মালদাতেই 4টি বিধানসভা এবং দক্ষিণ মালদায় 3টি বিধানসভা। এই 7টা বিধানসভায় তাদের পাখির চোখ, কিন্তু তারা দাবি করছে যে 12টা বিধানসভাতেই কিন্তু তারা প্রার্থী দেবে। এখন এই পর্যায়ে তাদের স্ট্র্যাটেজি কিন্তু নতুন ভাবে তারা নিয়ে আসছে। কি সেটা হচ্ছে যে সন্ধ্যের পর, বিশেষ করে অন্ধকার নামলে, তখন তারা দল বেঁধে বাড়ি বাড়ি যাচ্ছে। একেবারে যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত গ্রাম, প্রত্যন্ত গ্রাম, বিশেষ করে বিহার সীমান্ত লাগোয়া, বিহার বাংলা রাজ্যের সীমান্ত লাগোয়া যে সমস্ত গ্রাম, প্রথমে তারা সেখানে টার্গেট করেছে। একেবারে গ্রাসরুট লেভেল থেকে তারা শুরু করছে এবং স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে মানে সেইভাবেই এগোচ্ছে মিম, বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে তারা, এমনটাই জানা যাচ্ছে। নজর থাকবে। ধন্যবাদ। আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা ক্যান্ডিডেট দিচ্ছি, AIMIM ক্যান্ডিডেট থাকছে। আমরা লড়াই করব বাঘের সঙ্গে বাঘ হয়ে, আর আপনার ষড়যন্ত্র মানুষের সঙ্গে ষড়যন্ত্র করে, লাঠির সঙ্গে লাঠি হয়ে। বিজেপির দালাল যদি আমরা হতাম, সর্বপ্রথম যিনি আমাদের লিডার ব্যারিস্টার আসাদউদ্দিন ওবিসি সাহেব পার্লামেন্টের বুকে উনি ওয়াকফ বিলের কাগজটা ফেলেছিলেন। আর দিদি বললেন আমার বাংলাতে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন হবে না, যদি আন্দোলন করো দিল্লিতে গিয়ে। উনি যখন মানছেন না, তবে উনি 10 দিন আগে কেন মানলেন?
উনি বড় বিজেপির দালাল, কারণ বিজেপির ভয় দেখিয়ে উনি এই রাজ্যে থাকছেন। একটাই কথা বলবো পশ্চিমবাংলা তথা মালদা মুর্শিদাবাদের যে মুসলিম ভাই বোনেরা আছেন তারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমার বলার প্রয়োজন নেই, তারাই দেখতে পাচ্ছেন যে আজকে কি অবস্থা। মানে মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তাদেরকে মিস ইনফরমেশন দেয়া এবং তাদেরকে মিসগাইড করা, মিসলিড করা অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো। মানে যত জায়গায় আমি দেখছি, শুধু ওয়াকফ নয়, এরকম বারবার ঘটনা ঘটছে। অর্থাৎ ওনাদের বক্তব্য শুনে আপনারা বুঝতেই পারছেন যে ৭টি বিধানসভায় বিশেষ নজর দিয়েছে মিম। আরও এই বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বঙ্গে মেরুকরণের রাজনীতির মধ্যে মালদায় বিশেষ নজর মিমের, এবং শুধুমাত্র তাই নয়, ৭টি বিধানসভায় তারা বেশি পাখির চোখ করেছে, এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে সন্ধ্যে নামলে তারা প্রচার শুরু করছে, বাড়ি বাড়ি যাচ্ছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? শুনুন, আপনারা যেটা বলছেন না, ৩-৪জন লোক ৪টে বাড়িতে গেল, এটা কোনো রাজনীতি নয় বা রাজনৈতিক গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নয়। মিম এখানে ছিল না, এখনো নেই, মানে বিষয়টাকে একেবারে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। আমরা মিমকে এই রাজ্যে কোনো রকম গুরুত্ব দিচ্ছি না, এবং এখানকার যারা আছে তারা আটকাবে। আমরা কোনো রকম সাম্প্রদায়িক রাজনীতিকে আটকাই এবং সাম্প্রদায়িক রাজনীতি আমরা করতেও চাই না। সর্বধর্মের সমন্বয় নিয়ে সেকুলার ভারতবর্ষ, সেকুলার বাংলা, এইটা থাকবে, সকলের জন্য বাংলা। কোনো সাম্প্রদায়িক শক্তিকে এখানে জায়গা নিতে দেব না আমরা, আর বাংলার লোকও দেবে না।